নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি। ছোটো নাতি তো আমার কাছে আছে। দেখেন না, সকালবেলা উঠে গেছে, ওকে দুধ খাইয়ে আবার ঘুম পাড়িয়ে দিয়েছি, আর আমিও চাটা খেয়ে নিলাম। আর আজকে না পাট শাক হবে বন্ধুরা। আজকে আমি রান্না দেখাতে পারবো না, কেননা আজকে আমার একটু বাইরে কাজ করতে হবে। বোনকে বললাম তুই রান্না কর। রোজ রোজ বাড়ি থাকি না তো, মেয়ের বাড়ি চলে যেতে হয়। আর যেগুলো ফুরিয়ে গেছে সেগুলো আনা হয়েছে বন্ধুরা। আমাদের তো মাস খাবারই কোনো ব্যাপার নেই, ওই জন্য যখন যেটা শেষ হয় তখন সেটা আনা হয়। মুড়ি আনা হয়েছে, মুসুরির ডাল আনা হয়েছে, এখানে সার্ফ আনা হয়েছে, লিকুইডটা রয়েছে, এখানে সানলাইট আনা হয়েছে এবারে, না তো সার্ফ এক্সেল আনা হয়। এখানে চিনি আনা হয়েছে, এখানে মুগ ডাল আছে তাও আরও আনা হলো একটু, আর এখানে সর্ষের তেলটা আনা হয়েছে। সর্ষের তেলটা বন্ধুরা আমাদের লাগে বেশি, আমাদের সাদা তেলটা কম লাগে। অনেকে আছে না বেগুন টেগুন ভাজা সাদা তেলে খায়, ওটা আমরা খাই না, আমরা সর্ষের তেলেই খাই। তো যে কোনো ভাজা বেশিরভাগ সর্ষের তেলেই করি। এখানে বাতাসা রয়েছে, বাতাসা জল গ্লাসে জল দিয়ে রেখে দিই, তারপরে খাই বাতাসা দিয়ে। আর এখানে লেবু আছে, দু রকমের শশা আছে, ঠাকুরের শশা আছে, আর আছে বন্ধুরা আমরা খাবো সেই শশাও আছে। দু রকমের আলু আছে, এখানে ছোট ছোট আলু আছে, আর এখানে দেখেন বড় আলু আছে। এইটা ছোট আলু। ছোট আলুগুলো না বন্ধুরা আলুর দম করতে ভালো, তারপরে নাতির খাবার যখন হয় তখন দিতে ভালো, আবার সেদ্ধ দিতেও ভালো, এইগুলোতে কাজে লাগাই। আর নাতির জন্য 500 করে গোবিন্দভোগ চাল আনা হয়, সেই চালটাও এনে রেখেছি, কারণ ও থাকবে কদিন। আছে কিন্তু তাও এক্সট্রা এনে রাখলাম আরও। আর এখানে বন্ধুরা আজকে একটা কাজ করব, এসির ওই নেটটা, উপরে যে নেটটা থাকে না, ওই নেটটা খুলবো, খুলে আজকে পরিষ্কার করব। না তো না হাওয়া হচ্ছে না ভালো, বেশ মানে ঠান্ডাটা কম লাগছে। তার জন্য আজকে ভেবেছি ওইটা পেড়ে আজকে ধোবো। ওই পুরনো বাড়ি, ওই বাড়িতে থাকতে না বন্ধুরা সব কয়েকদিন পর পরই আমি এটা ধুয়ে দিতাম, কিন্তু এই নতুন বাড়িতে আসার পরে আমার মোটে কাজই শেষ হয় না। কাজ শেষ হয় না, তবে মেয়ের বাড়ি রোজ যেতে হয়। আজ এই যে ছোটো ছেলেকে এনে রেখেছি, দুদিন যাব না। আর আজকে হ্যান্ড শাওয়ারটা দিয়ে না দেখেন এটা ধোবো, পরিষ্কার করব। পরিষ্কার করে দিয়ে শুকিয়ে আবার লাগিয়ে দেবো, তাহলে আবার ঠিক হয়ে যাবে। কদিন ধরে ভাবছি খুলবো খুলবো, হয়ই না, মেয়ের বাড়ি থাকি। আর এখানে বোনকে বললাম পাট পাতা আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি, পাট পাতা নুন হলুদ দিয়ে সেদ্ধ করলে আর ফোড়ন দিলে হয়ে যাবে পাট পাতার ঝোল। পাট পাতা করতে বেশি টাইম লাগে না। হ্যাঁ, আর আর এখানে বোনকে বললাম একটু খেয়ে নিই চল, আর এটা ছোটো ছেলের সবজি, আর মিস্টেক হতেই পারে। আর এখানে মুড়ি আছে, বোন বলছিল ম্যাগি খাবে, আমি বললাম না মুড়ি খাবো শশা দিয়ে, ভালো হবে। আর ডিম সেদ্ধও বসিয়ে দিয়েছে, ডিম সেদ্ধ বোন করবে, ও আলু টালুগুলো কেটে, আমি বললাম আমি থাকতে থাকতে আলু কেটে নে, আমি আর অনেক দিনের সবজি না কাটা জমিয়ে রেখেছি, আজকে ছাদে যেয়ে সব দিয়ে আসবো। উপরে একটা জায়গা করেছি, ওখানে রাখি, তো ওখানে রেখে আসবো। এটাকে আগে আজকে শ্যাম্পু দিয়ে চান করিয়ে দিলাম, একে জামা কাপড় পরিয়ে দিলাম। এর পয়লা বৈশাখের জামা কাপড় এখনও চলছে বন্ধুরা, এটা এখনও আছে নতুন জামা কাপড়। আজকে একটা পরিয়ে দিলাম, তা পরে টরে ও ঘুরে বেড়াচ্ছে। আমি বললাম তাহলে আমি চান করে পুজো দিয়ে নিই, সব কাজ সেরে চান করে পুজো দিয়ে নিলাম। পুজোটা দিয়ে তারপরে ওকে বোন খাওয়াচ্ছে, আমি বললাম তুই খাওয়া, আমি যেয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো পুজো দিয়ে। তারপরে বোন ওকে খাইয়ে দিয়েছে, দেখেন চোখে ঘুমও চলে এসছে। এবার ঘুমটা পাড়িয়ে দিয়ে তারপর আমরা খেয়ে নেব। খেয়ে নিয়ে আজকে তো বলেইছি কি রান্না দেখাতে পারিনি, বোন রান্না করেছে ডিমের ঝোল আর পাট শাকের ঝোল, আর এখানে মোচা রয়েছে কালকের একটু, মোচাটা খেতে বেশ ভালো হয়েছিল। আর ডিমের ঝোল দিয়ে খেয়ে নেবো বন্ধুরা। সন্ধেবেলায় উঠে সন্ধে দিয়ে দিলাম, আর করলাম একটু চা, দুধ আর চা পাতা একসাথেই বসিয়ে দিয়েছি। এটা আজকে আগে জাল হয়ে যাক, তারপরে আমি চিনি দিয়ে আবার একটু জাল দিয়ে নেবো। কালকে জানেন 1 প্যাকেট দুধ কেটে গেছে, ওই জন্য একটু লেবু দিয়ে রেখেছি, এটা দিয়ে একটু সন্দেশ করে নেবো। মেয়ে ফোন করেছে, নাতির মুখটা বেঁকিয়ে দিল ওর মাকে, ওর মা বলছে কাঁদছে, আমি বলি কেঁদে একদম পুরো বন্যা বইয়ে দিল। আর এখানে বসে বসে টিভি দেখছে, অজয় দেবগনের গান দেখছে দেখেন মন দিয়ে। আর আমি বললাম তাহলে তুমি একটু গানটা দেখো, তোমার খাবারটা করে নিয়ে আসি। জল গরম বসিয়ে দিয়েছি, ওকে একটু খাইয়ে দেবো। আর খাইয়ে দিলে আবার কিছু সময় আবার তো রাত্রে খাবে। আজ এটুকুই বন্ধুরা, ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পেজটাকে ফলো করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রির।